আজকে আমি অফিসে আসার পথে গ্রিন পার্টি বাংলাদেশের মেরাদিয়া শাখা হয়ে আসছি। আমার সঙ্গে আছেন বাংলাদেশের ভাইস চেয়ারম্যান কাজী জহিরুল ইসলাম। ভালো আছেন? এই যে যেখানে সেখানে রাজপথে হকার থাকে, তো ঠিক না, রাস্তা তো খালি দুইটা দিন মেয়ের বাড়ি হোক আর ছেলের বাড়ি হোক, যদি কম বেশি হয় ফাঁকা রাখাটাই উচিত সঠিক। আবার তাদের পুনর্বাসন তারা কোথায় যাবে? বন্ধু সরকার সেই ধারণা যদি করে, আমি আপনার সরকার যদি ভাবে আপনার বা অথবা মেয়র সাহেব যদি ভাবেন দেখতে বোঝেন না যে না আসলে ওরা বংশধর অনেক বড় বিচ্ছিন্ন চলনটা ভাঙছেন এটার সময় ব্যবসা করে খাচ্ছে, আপনার জীবিকা থাকে যতটুকু পাচ্ছে এটাই খাচ্ছে। এদিকে ব্যবসা তো জনকীর্ণ এলাকাই হবে, চিপাই চুপাই সরা দিলে তো ব্যবসা হবে না। না, মানুষ যেমন যাবে এখান থেকে কিছু কেনাকাটাও করবে। একটা বড় কথা হচ্ছে যে যারা ফুটপাতে ব্যবসা করে ওদের তো ওই দোকানে অ্যাডভান্স নেওয়ার ক্ষমতা নেই। না, এমনিতে আমি ফুটপাত, কোনো বেরিবাদ নাই, কিচ্ছু নাই, যে কোনো মুহূর্তে আমার দোকানে গাড়ি উঠতে পারে ভাল দিয়ে। তারপর তারা তো অ্যাডভান্স দিতে পারে না, এই জন্য তারা ফুটপাতে বসে। আর এটাই তো আমাদের জীবনের পাঠ কিছুটা। আমরা বাংলাদেশের বেশিরভাগ মানুষই গরিব, কিছু সংখ্যক মানুষ, সবাই তো দোকানে অ্যাডভান্স দিতে পারে না। না, গরিব বলেই তো রাস্তায় আমরা বা ফুটপাতে আমরা ব্যবসা বাণিজ্য করে খেতে হয়। ওখানে যদি অ্যাডভান্স দিতে হয় তা আমরা কী দিয়ে কিনবো? ওদেরকে আপনি শিয়াল কুত্তার মতো উঠাই দিবেন নাকি? আর সেই ক্ষেত্রে জনপ্রশাসন আসে দেখবে রাত্রি মানুষ পোড়াবে, এটা তো মানবতা না। মানবতার অর্থ হচ্ছে সবাইকে সুযোগ দিতে হবে, পর্যায়ক্রমে পুনর্বাসন করতে হবে অবশ্যই, কারণ এটা তো আমাদের সোসাইটির একটা পার্ট, স্বাভাবিক। এরাই তো আমাদের সন্তান, এরাই তো আমার ভাই, তাই না? অবশ্যই, তাদেরকে আমলে নিয়েই কাজ করতে হবে। হ্যাঁ। গ্রিন পার্টি বাংলাদেশের ভাইস চেয়ারম্যান কাজী জহিরুল ইসলাম সেটাই বলছিলেন যে ফুটপাত পরিষ্কার রাখতে হবে, যেমন পাশাপাশি মাথায় রাখতে হবে অনুরূপ যারা ফুটপাতের আশপাশে ব্যবসা করে তাদেরকেও ব্যবসা করতে দিতে হবে, দিতে হবে। কারণ কিছু কাস্টমার আছে তারা ফুটপাত থেকে কমে পায়, আবার কিছু লোক আছে তারা ফুটপাতে বেচেও লাভ করে, জীবন বাঁচায়। সেক্ষেত্রে সরকারকে একটু চিন্তা করতে হবে না? ফুটপাত তো এমনি আসে না, যখন আমি আমার দোকানপাট ধান নিতে পারতেছি, অ্যাডভান্স দিতে পারতেছি না, মাল কিনতে পারতেছি না, তাহলে ওখান থেকে যদি আমি ফুটপাতে অল্প কিছু সময় কিছু বেচাকেনা করতে পারি, তাহলে ওখান থেকে কিছু লাভ আসবে, আমার সংসারটা চলবে। অতএব মানুষের সাথে একসাথে বাস করার নামই তো সরকার। হ্যাঁ, সরকার তো আর ফ্যাসিবাদ হতে পারে না। সেজন্য আমরা এই সরকারকে কি বলতে পারি? এই সরকারকে এতটুকু বলতে পারি, যেভাবে হোক ফুটপাতে যারা আছে তাদের প্রতি খেয়াল করে পুনর্বাসন করা হোক, তাদের জায়গা ভাগ করে দেওয়া হোক। হ্যাঁ, ওইটাই। অথবা কিছু সাপ্লিং করে যেখানে যেখানে রাখা দরকার রাখবে, যেখানে যেখানে রাখা দরকার নাই তাদের অন্য জায়গায় ট্রান্সফার করবে, সমস্যা নেই। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কাজী জহিরুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ।